আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা চ্যাপ্টার 4 এর দুইটা থিওরি শুধু বলবো। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর থিওরি 3, যেটা পরীক্ষায় এবার 100% ইনশাআল্লাহ আসবে। ওই থিওরিটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং সুন্দর করে আপনারা এটা ভালো করে শিখে পরীক্ষার হলে চলে যাবেন এবং পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে লিখে চলে আসবেন। তো থিওরিটা কি, আমরা থিওরিটা একটু দেখি, তারপর এটা নিয়ে একটু ব্যাখ্যা করবো, কারণ এই চ্যাপ্টারে বেসিক আমরা পড়ি নাই। তো থিওরিটা হচ্ছে যে বলছে যদি আর একটি অখণ্ড মণ্ডল হয়, অখণ্ড মণ্ডল মানে হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তো ইন্টিগ্রাল ডোমেন যদি হয় তবে আরএক্স ও একটি অখণ্ড মণ্ডল তথা ইন্টিগ্রাল ডোমেন হবে। এখন আরএক্স কি এবং আর কি দেখেন, আপনাকে বলে দিচ্ছে যে আর একটা অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেন, আর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন আই ডি। আপনারা জাস্ট আমি বুঝাচ্ছি, লেখাটা আপনারা ওইখান থেকে লিখবেন, আমি ওইটা দিয়ে দেবো। দেখেন, আর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তো আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, আর এর মধ্যে কি কি আছে? আর হচ্ছে একটা রিং। এই রিংকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলছি যখন সে রিং উইথ ইউনিটি অ্যান্ড কমিউটেটিভ। তাহলে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি প্লাস উইদাউট জিরো ডিভিজার। তাহলে উইদাউট জিরো ডিভিজার এটাকে আমরা বলছি হচ্ছে কি ফিল্ড, ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এই যে এই কন্ডিশনে আমরা আর কে বলছি হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এই আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আর এর মধ্যে সে কমিউটেটিভ হবে রিং এবং সে কমিউটেটিভ রিং। তারপরে তার মধ্যে ইউনিটি আছে, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, মানে ওয়ান যেটাকে আমরা বলছি সেটা আছে, এবং তার কোনো জিরো ডিভিজন নাই। জিরো ডিভিজন নাই মানে কি, তার মধ্যে দুটাই উপাদান এ আর বি, অশূন্যক উপাদানের মাল্টিপ্লিকেশন শূন্য হবে না। ঠিক আছে? তাহলে জিরো ডিভিজন মানে কি, যে আর যদি আর এর মধ্যে যদি জিরো ডিভিজন থাকতো, তাহলে আর এর দুটা এলিমেন্ট নিলে তাদের গুণফলটা বা মাল্টিপ্লিকেশনটা অবশ্যই জিরো হইতো, যদি সে জিরো ডিভিজন থাকতো, উইথ জিরো ডিভিজন হতো। সেটা হচ্ছে উইদাউট জিরো ডিভিজন। তার মানে এখানে এমন কোনো এলিমেন্ট নাই যে দুটাকে গুণ করলে ইকুয়ালস টু জিরো আসে, এমন কোনো এলিমেন্ট এখানে নাই। তাহলে দেয়ার এক্সিস্ট নো এ এন্ড বি ইজ ইকুয়াল এ এন্ড এ। এই এখানে কোনো এ নাই অশূন্যক, বি নাই অশূন্যক, যেন এ বি ইকুয়ালস টু শূন্য হয়, এরকম কেউ এখানে নাই। এই কথাটাই আসলে আমরা বলছি আর কে। তাহলে আর ইন্টিগ্রাল ডোমেন হওয়া মানে সে এইসব বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে নিয়ে আসছে। আর ইন্টিগ্রাল ডোমেন তার মানে কি, সে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসছে। এখন আসেন আমরা আরেকটা জিনিস নিয়ে ব্যাখ্যা করি। আর এক্স হচ্ছে ধরো আমরা যদি একবারে আমাদের সৃষ্টির শুরুর কথা বলি, আদম হাওয়া, তাই তো? আমাদের সৃষ্টির পূর্বপুরুষ কি আদম হাওয়া। তো হযরত আদম আসলাম যখন জন্মগ্রহণ করছে সে হচ্ছে আর, এবং তার সাথে একজনকে তো পাঠানো হয়েছে, সে কে? সে হচ্ছে মনে করো আর এক্স। তাহলে এই আর এক্স আর কি, আর এক্স হচ্ছে একটা রিং বা একটা সেট। আর এক্স হচ্ছে একটা রিং বা সেট। এখন এই সেটটাকে তো আমরা রিং বলবো বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো এটা রিং, আমরা যেহেতু এই বৈশিষ্ট্যগুলো হোল্ড করছে, তো এটা রিং। এখন এটার সাথে আরএক্সটা কি? আরএক্স হচ্ছে কতগুলো বহুপদীর একটা সেট। আরএক্সটা কি? কতগুলো বহুপদীর একটা সেট, যেখানে বহুপদীগুলো যারা, ওই বহুপদীগুলোর কারোর সহগই এই আর এর বাহির থেকে আসে নাই। ক্লিয়ার কি? মানে এই আরএক্স হচ্ছে একটা সেট যেটার মধ্যে বহুপদী রাশি আছে। সব বহুপদী রাশিগুলো দেখতে কেমন? এফ অফ এক্স একটা বহুপদী রাশি, সমান আমরা লিখতে পারি এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এভাবে আমরা আপ টু ইনফিনিটি লিখতে পারি। তাহলে এই যে এখানে এই সেটটা হচ্ছে এরকম অসংখ্য বহুপদীর সেট, যেখানে এই যে এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু ডট ডট ডট, যে ওয়ানটা মানে শেষ পর্যন্ত এ নটটা, এই যে এই সবগুলা ধ্রুবক হচ্ছে আর এন এলিমেন্ট। ঠিক আছে? তো আমরা এই জন্যই এই যে এটা হচ্ছে আর এক্সটা হচ্ছে আর যে রাশিটা, আর যে সেটটা, তার আনুষঙ্গিক বহুপদী সেট। বুঝতে পারছি? অর্থাৎ এই বহুপদীর সেটের যতগুলো বহুপদী আছে, কোনো বহুপদীর সহগ এই আর এর উপাদানের বাহির থেকে আসবে না। বুঝতে পারছি? এবং আরেকটা কথা মনে রাখি, এই আর যদি রিং হয়, আর এর বহুপদীটা অটোমেটিক্যালি রিং। এটা হচ্ছে বংশ পরম্পরায় পাওয়া। অর্থাৎ আমাদের আদম আলাইহিস সালাম আসছে মানুষ হিসাবে, সো হাওয়া ইসলাম অবশ্যই মানুষ হিসাবেই আসছে। সো এটা হচ্ছে রিং, এটার সাথে এটাও কি সাথে সাথে রিং। ঠিক আছে? এখন আসো, এখন এখানে আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখব। এবার এটাকে তো আমি ইন্টিগ্রাল ডোমেন বলছি। যদি সে রিং হয়,
আমাদের শর্ত হচ্ছে কি, ও যদি রিং হয় তাহলে ও যদি রিং হয় ওর আনুষঙ্গিক বহুপদীটা রিং হবে, কিন্তু ওই ইন্টিগ্রাল ডোমেন হলে যে ওর আনুষঙ্গিক বহুপদীর ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে, এই কথাটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, তো এখন আমাদেরকে বলো, এই যে এই আর এক্স এর মধ্যে যতগুলো বহুপদী আছে তাদের সবগুলোর সহগ কে? সবগুলোর সহগ হচ্ছে আর এর উপাদান। এবং আরেকটা কথা মাথায় রাখি, এই আর এক্স এর যে আইডেন্টিটি উপাদান সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আই অফ এক্স। ঠিক আছে, এটাকে আই অফ এক্স দ্বারা বলা হয়। তাহলে বহুপদী রিং এর আইডেন্টিটিকে আইএক্স দ্বারা ডিনোট করা হয়। তো এটা হচ্ছে 1x। ঠিক আছে, 1x টু দি পাওয়ার 0। সো এটা একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো আমাদের লাগবে। কোথায় লাগবে? আমরা এখন যখন বুঝতে যাবো তখন লাগবে। চলে আসেন। তো এখানে প্রথমত আমরা যেহেতু বলছি আর একটা ইন্টিগ্রাল ডোমেন, মানে অখণ্ড মণ্ডল বা বিলোপন এরিয়া, তো ইন্টিগ্রাল ডোমেন হওয়ার শর্ত হচ্ছে সে আগে রিং এবং সে কমিউটেটিভ রিং এবং তার মধ্যে ইউনিটি আছে এবং তার মধ্যে অবশ্যই জিরো ডিভিজন নাই। ঠিক আছে, উইদাউট জিরো ডিভিজন। এই কথাটা দেখেন, আর একটি অখণ্ড মণ্ডল বলার সাথে সাথে আমাদের চলে আসছে আর রিং, আর একটি বিনিময়যোগ্য রিং, এবং আর এর মধ্যে গুণনের অবেদক উপাদান 1 আছে এবং সেগুলো জিরো ডিভিজন নেই, অর্থাৎ শূন্যবাচক বিহীন। আশা করছি এই কথাটা আপনি আর এর সংজ্ঞার মধ্যেই জানেন। অখণ্ড মণ্ডল বা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন একেবারে আমরা যখন মানে বেসিক ক্লাস করছি, বেসিক ক্লাস 2 এর শেষে 5 মিনিট আপনি অখণ্ড মণ্ডল পাবেন। তো আশা করছি আপনি বেসিক ক্লাসটা দেখে আসছেন, এখন এইটা ক্লিয়ারলি বুঝে যাচ্ছেন। সো এবার আসেন, যেহেতু আমরা এখন এই কথাটা বলছি যে আর অখণ্ড মণ্ডল বা আর ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আর এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। এখন আর এর সাথে যে আনুষঙ্গিক বহুপদী আর এক্স, সেটা কিন্তু বংশ পরম্পরায় রিং। আমরা একটু আগে বলছি যে আর যদি রিং হয় তার আনুষঙ্গিক বহুপদী রাশি বা বহুপদী সেটটাও কিন্তু একটা রিং এর বৈশিষ্ট্য হোল্ড করবে। সো আমরা জানি আর একটি রিং হলে আর এক্স অর্থাৎ আর এর যে আনুষঙ্গিক বহুপদী সেট সেটা একটা রিং হবে। এটা ক্লিয়ার? সো লিখে ফেলবো। এবার এই রিং হওয়ার পরে তাকে আর কি কি, এখন তাকে আমার দেখাতে হবে কি? তাকে আমার দেখাতে হবে যে অখণ্ড মণ্ডল মানে ইন্টিগ্রাল ডোমেন। তো ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য একটা রিংকে কি কি হওয়া লাগে? সে কমিউটেটিভ হওয়া লাগে, বিনিময়, এবং তার মধ্যে ইউনিটি থাকা লাগে, অর্থাৎ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিজন। সো এই যে কমিউটেটিভ রিং হওয়া লাগবে। প্রথমত সে রিং বংশগতভাবে হলো, আর তাকে কমিউটেটিভ হইতে মানে তাকে বিনিময় বিধি মানতে হবে গুণের ক্ষেত্রে, এবং তার মধ্যে গুণের অবেদক উপাদান থাকতে হবে এবং সে জিরো ডিভিজন থাকতে হবে। তো এই কথাটাই আমরা এখানে বলছি যে এখন আরএক্স একটি রিং, তাহলে আরএক্স কে যদি আমরা অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেন প্রমাণ করতে হয় তবে দেখাতে হবে আরএক্স বিনিময়যোগ্য এবং আরএক্স এর অবেদক উপাদান আছে আরএক্স এর মধ্য দিয়ে বিদ্যমান, এবং আরএক্স এর শূন্য বাচক ব্যতীত, বা আরএক্স এর মধ্যে কি নেই? জিরো ডিভিজন নেই বা উইদাউট জিরো ডিভিজন। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন দেখাবো। তো প্রথমত দেখাতে হবে আরএক্স বিনিময়। তো আরএক্স বিনিময় হওয়ার জন্য আমরা আমরা এটা তো জানি যে আর তো হচ্ছে বিনিময়ী, আর তো বিনিময়ী, আর বিনিময়ের কারণ আর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তো আর ইন্টিগ্রাল ডোমেন মানে কি? কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিজন। আর কি? কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিজন। তাহলে এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এবং উইদাউট জিরো ডিভিজন। ওকে, তো আর কিন্তু কমিউটেটিভ, আর কিন্তু রিং, আর কিন্তু ইউনিটি আছে এবং উইদাউট জিরো ডিভিজন। আর এর মধ্যে এই সব বৈশিষ্ট্য আছে। এবং আমরা জানি এই যে আরএক্স যে বহুপদী, তার বহুপদীর মধ্যে সেটের মধ্যে যত বহুপদী আছে সব বহুপদীর সহগগুলো কিন্তু এই আর এর উপাদান। ঠিক আছে, এই কারণেই আমরা আরএক্স কে তার আনুষঙ্গিক বহুপদীর সেট বলছি। এখন দেখো, আমরা এটার মধ্যে র্যান্ডম দুইটা ফাংশন ধরে নিব, র্যান্ডম দুইটা বহুপদী ধরে নিব। র্যান্ডম বহুপদী দুইটা ধরে নিলাম হচ্ছে, যেহেতু বিনিময় দেখাইতে হবে তাহলে দুটো এলিমেন্ট তো লাগবে। তো ওর দুটো এলিমেন্ট কেমন? ও যেহেতু একটা বহুপদী, তাহলে ওর মধ্যে বহুপদীগুলো এরকম হবে, এফ অফ এক্স, জি অফ এক্স, তুমি চাইলে আর অফ এক্স ধরতে পারতা, ধরো সমস্যা নেই, যে কোনো এক্স, যে কোনো কিছু দিয়ে এক্স ধরো, ওটা হচ্ছে তার বহুপদী। তাহলে দুটো বহুপদী আমরা এর মধ্যে ধরে নিলাম, অনেক ঐচ্ছিক, এটা যে কোনো কিছু ধরা যাবে, ঐচ্ছিক, আরবিট্রারি। হ্যাঁ, আরবিট্রারি বলে এটাকে, ঐচ্ছিক বলতে আরবিট্রারি মানে যে কোনো কিছু। তো যে কোনো একটা ধরে আমরা ধরে নিলাম এফ অফ এক্স। এখন তবে ঘটনা হচ্ছে বহুপদীগুলো দেখতে কেমন? আমরা একটু আগে দেখাইছিলাম বহুপদী রাশি দেখতে এই যে এরকম। সো এই যে আপনি এরকম করেই ধরতে হবে। তো এটাকে যদি আমি সামেশন করি, সামেশন কনভেনশন, যে আপনারা সামেশন রিয়েল অ্যানালাইসিসে শিখছেন, সো এই যে এই জিনিসটাকে আপনি যখন বিস্তৃতি করবেন তখন আপনি এরকম জিনিস পাবেন, এই যে এটা পাবেন, এটাকে সামেশন করলে আপনি ওই রাশিটাই পাবেন। সো এবার চলে আসেন, তাহলে আমরা কি পেলাম? আমরা এই যে এই এফ অফ এক্স সমান এটা ধরছি একটা ফাংশন, এটা বহুপদী রাশিকে আমরা এভাবে লিখতে পারি, আরেকটা বহুপদী রাশি এটা এভাবে লিখতে পারি। এখন আমাকে একটু বলেন, এই যে এ আর এবং ভি আর এটা কার এলিমেন্ট? এখান থেকে আমরা বলতে পারি না এ আর বি আর বিলংস টু আর,
কারণ এই সহগগুলোর কারণেই তো আমরা এই বহুপদীর সেটটাকে বলছি হচ্ছে Rx। তাহলে এই 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 জিনিসগুলো হচ্ছে আর এর উপাদান, এটা আপনারা ক্লিয়ারলি মাথায় রাখবেন। সো এবার আসেন, গুণনের বিনিময় বিধির জন্য আমাদের দেখাইতে হবে এই দুটার এইটা গুণ এইটা আর এইটা গুণ এইটা সমান দেখাইতে হবে, তাই তো? তাহলে এইটা গুণ এইটা সমান এইটা। এখন দেখেন, এই যে এইটা গুণ করলাম এইটা গুণ করলাম, এখানে ঘাত এক্স এর ঘাত আর এখানেও এক্স এর ঘাত আর, কিন্তু গুণফলে এক্স এর ঘাত আর কেন? এটা হচ্ছে আমার কোশ্চেন। এক্স এর ঘাত গুণনে শেষে আর কেন হলো? দেখেন ভাই, আপনি যখন একটু ছোট দুটা রাশি দিয়ে গুণ করে দেখি, এক্স স্কোয়ার প্লাস 2x, এটা দিলাম একটা, আরেকটা দিলাম ধরো এক্স 3x স্কোয়ার প্লাস এক্স, এরকম। হ্যাঁ, এখন তুমি যখন গুণ করবা, এখন তুমি যখন এদেরকে গুণ করবা তখন এখানে একটা ওয়ানও দাও, ধরো ওয়ান দিলা, এক্স এর ঘাত তো এখানে ক্রমান্বয়ে বাড়বে কমবে। হ্যাঁ, তো এখন এদেরকে যখন তুমি গুণ করবে, দেখো এইটা দ্বারা এই যে এখানে প্রত্যেকটা পদ দ্বারা এখানে প্রত্যেকটা পদ গুণ হবে না? তো যখন আপনি এই যে এটা দ্বারা এটাকে গুণ করবেন তখন তো এক্স আবার পাবেন, পাবেন কিনা? পাবেন। আবার এই যে এইভাবে এখানেও যদি ওয়ান থাকে, তো এইটা দ্বারা এটা গুণ করলে ওয়ান পাবেন। তার মানে এই যে গুণ করলে একেবারে শেষের পদ দিয়ে ওর প্রথম পদ দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা কিন্তু আগেও ছিল, অর্থাৎ এর শেষের পদ আর এর শেষের পদ গুণ করলে ওই ভ্যালুটা কিন্তু আগেও ছিল। তার মানে ঘাত জিরো থেকেই শুরু হবে, দুটা বহুপদীকে গুণ করলে, এক্স এর ঘাত জিরো থেকেই শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা যে কোনো একটা জেনারেল ফরম্যাট নিলাম, সেটা হচ্ছে কি আর। এখন এটাতে আমরা বহুপদীটা যেহেতু গুণ করছি, গুণ করার পরে এটা শেষ ভ্যালুটা আমরা পাবো, একটা নির্দিষ্ট মান পর্যন্ত আমরা যেতে পারবো। সো এই নির্দিষ্ট মানটাকে আমরা কে ধরে নিয়েছি, ঠিক আছে? সো এই দুটাকে গুণ করলে যেটা আসবে সেখানে এক্স এর ঘাত কিন্তু আপনারা চাইলে কিন্তু 2 আর লিখে দিবেন না, ঠিক আছে? 2 আর হবে না, 2 আর হবে না, মাথায় রাখেন। তো এখানে আপনি এই যে সি আর যে ব্যাপারটা, সি আরটা হচ্ছে কি এ আর বি আর এর গুণফল, ঠিক আছে, বা এ আই জে এর গুণফল। তো এখন সি কে যে কোনো একটা পদ, যে কোনো একটা পদ কে এর মান ধরুন 2, দুইতম পদ মানে সি2। তো সি2 কি হবে? সি2 হবে a2 ইনটু b2, তাই তো? তো এখন এই যে সি কে, যেখানে সি কে সমান হচ্ছে i প্লাস জে ইকুয়ালস টু কে, i প্লাস জে ইকুয়ালস টু কে ইকুয়ালস টু হচ্ছে এ আই ইনটু বি জে। কারণ এই যে আই তম পদ আর জে তম পদ, এদের দুজনের আই তম পদ আর জে তম পদের গুণফলটাই তো হচ্ছে এটা। তো এই আই জে আর বি জে, এ জে আর বি জে, এগুলা কিন্তু আমার কার উপাদান? আর এর উপাদান, ঠিক আছে? এবং সি কে যেটা, সেটাও কিন্তু আমার কার উপাদান? সেটাও কিন্তু আমার আর এর উপাদান। তাহলে এখন দেখো, এই যে এ আই আর বি জে এরা যেহেতু আর এর উপাদান, তো আর তো হচ্ছে আমার ইন্টিগ্রাল ডোমেন। আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, আর ইন্টিগ্রাল ডোমেন মানে কি? সে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিশন। তো এই যে আর এর উপাদান, এই দুইটা কি বিনিময় বিধি মেনে চলে? তো এই দুইটা যদি বিনিময় বিধি মেনে চলে, তাহলে এদের মধ্যে এই যে তুমি এখানে সি কে এর মধ্যে বিনিময় বিধিটা ঘুরে দিতে পারো, এই যে এটাকে এটাকে এখানে নিয়ে আসতে পারো। তাহলে এই কাজটাই তো আমরা করছি, যে সি কে ইকুয়ালস টু এইটা, যে ইকুয়ালস টু এইটা। কেন? কারণ হচ্ছে এ বি আর এর উপাদান, আর আর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, আর হচ্ছে কি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিশন। সো আমরা বলতে পারি এটা বিনিময় বিধি মেনে চলে, এরা আর এর উপাদান। দ্যাটস ওয়াই যে আর বিনিময়যোগ্য, অর্থাৎ এ আই বিজে বিলংস টু আর, দ্যাট ইমপ্লাইজ এ আই বিজে ইকুয়ালস টু ভিজে এ আই। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। অর্থাৎ এই যে সহগগুলো যেহেতু বিনিময় বিধি মেনে চলছে, সুতরাং ফাংশন দুটিও কি বিনিময় বিধি মেনে চলে, অর্থাৎ বহুপদী দুটিও বিনিময় বিধি মেনে চলছে। তো এই জন্য আমরা বলছি আর এক্স বিনিময়যোগ্য। তাহলে আর এক্স কে বিনিময়যোগ্য দেখানো শেষ। তাহলে আমাদের ইন্টিগ্রাল ডোমেন প্রমাণের জন্য দেখাতে হবে কি, টাকা দেখাইতে হবে তার মধ্যে গুণনের ইউনিটি আছে। এখন দেখো, আমার যে এই এফ অফ এক্স বা আর অফ এক্স এর ইউনিটি কত বা একক কত, সেটা হচ্ছে 1x⁴, রাইট? এটাকে আমরা আই অফ এক্স বলতে পারি, ঠিক আছে? আই অফ এক্স বলতে পারি। তাই আই অফ এক্স সমান কি 1x⁴। তো আমাদের দেখাইতে হবে আর অফ এক্স এর মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে? দেখি তো এখন আসো, দেখো 1 বিলংস টু আর। আর কি? আর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন মানে কি আর এর মধ্যে ওয়ানটা আছে। আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, আর এর মধ্যে গুণনের অভেদক অবশ্যই আছে, কারণ ইন্টিগ্রাল ডোমেন হওয়ার শর্তেই হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিশন। সো আর যেহেতু কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিশন, সো আমরা বলতেই পারি যে আর এর মধ্যে ইউনিটি আছে, অর্থাৎ ওয়ান আছে। তাহলে ওয়ান যেহেতু আরে আছে, আর এর এলিমেন্ট দিয়েই তো আমার আর এক্স এর সহগগুলো হবে। আর এক্স এর বহুপদীর সহগগুলো কোথা থেকে হবে? এই আর এর উপাদানগুলো দিয়ে হবে। তো এই যে ওয়ান যেহেতু আর এর মধ্যে আছে, আর এর উপাদানটা কি আর এক্স এর সহগের মধ্যে নেওয়া যাবে। তাহলে আর এক্স এর মধ্যে x⁴ তো অবশ্যই আছে। আর এক্স তো একটা বহুপদী, আর সেই বহুপদী সেট, সেখানে x⁴, x⁴1 2 3 এভাবে সবগুলো পদ আছে। তার মানে x⁴ আর এক্স এর মধ্যে আছে, আর ওয়ানটা আর এর মধ্যে আছে। তো যেহেতু ওয়ানটা আর এর মধ্যে এবং x⁴ আর এক্স এর মধ্যে, তো আর এক্স এর সহগ হিসাবে আর এর উপাদানগুলোই তো আসে। তো
আর এর উপাদান 1 কে আর x টু দি পাওয়ার 0 এর সহগ হিসেবে আমরা নিলাম। তাহলে আমরা কি বলতে পারি 1 টা আর এর মধ্যে থাকলে 1 * x টু দি পাওয়ার 0 টা আর x এর মধ্যে আছে। ক্লিয়ার? কারণ এই 1 টা হচ্ছে আর এর উপাদান, x টু দি পাওয়ার 0 টা হচ্ছে আর x এর উপাদান, আর এই যে x এর আর x এর যে উপাদানগুলো তার সহগ অবশ্যই আর এর উপাদানগুলো হবে। তাহলে নিশ্চয়ই আর এর উপাদান 1 টা আর x এর কোনো না কোনো পদের সহগ 1, কোনো কোনো পদের সহগ, তো সেই পদটা কত x টু দি পাওয়ার 0। বুঝছে কি? তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগটা যদি 1 হয়, x টু দি পাওয়ার 0 এর সহগটা যদি 1 হয়, এটা অবশ্যই আর x এর মধ্যে আছে। তো ইহা নির্দেশ করে কি, এটা তো হচ্ছে আমরা একটু আগে বলে আসছি, এটা হচ্ছে কার, এটা হচ্ছে আর x এর আইডেন্টিটি এলিমেন্ট, এটা হচ্ছে আর x এর আইডেন্টিটি এলিমেন্ট। এই যে ইহাকে i অফ x দ্বারা সূচিত করলে স্পষ্টত i অফ x = 1 * x টু দি পাওয়ার 0, এবং এটাকে r অফ x এর গুণনের অবেদক বা আইডেন্টিটি বলে। যেমন কেননা যে f অফ x এর সাথে এইটা যদি গুণ করি 1 অফ x টু দি পাওয়ার 0 যদি গুণ করি, তাহলে দেখা যাবে f অফ x ই থাকতেছে, এবং একইভাবে আমি যদি g অফ x এর সাথে এটা গুণ করি g অফ x ই থাকতেছে। তাহলে এই কথাটাই বলছে f অফ x * এইটা সমান সমান f অফ x। আর একইভাবে অনুরূপভাবে i অফ x * f অফ x অর্থাৎ বিনিময় বিধি যেটা, সেটাও মেনে গেছে। সো এটাকে আমরা বলতে পারি যে 1 অফ x যেটা, এটা হচ্ছে তার গুণনের আইডেন্টিটি, অর্থাৎ গুণনের আইডেন্টিটি এক্সিস্ট করতেছে r অফ x এর মধ্যে। তারপরে শূন্যভাজক ব্যতীত। তো শূন্যভাজক ব্যতীত মানে কি, উইদাউট জিরো ডিভিজর, তাই তো? তো এখন এই যে দেখো f অফ x এটা ইজ নট ইকুয়াল 0 কোথায় আছে, r অফ x এ আছে। g অফ x ইজ নট ইকুয়াল 0 কোথায় আছে, r অফ x এ আছে। জিরো ডিভিজর হওয়ার শর্ত কি, উইদাউট জিরো ডিভিজর হওয়ার শর্ত হচ্ছে a b belongs to r, a is not equal 0, b is not equal 0, এবং a b is not equal 0। ঠিক আছে? অর্থাৎ আমার হচ্ছে জিরো ডিভিজর ব্যতীত মানে কি, যে এরকম কোনো উপাদান a b পাবো না যাদের মান অশূন্য কিন্তু তাদের মাল্টিপ্লিকেশন অবশ্যই শূন্য। এরকম যদি হয়ে যায় তাহলে আমরা বলবো হচ্ছে উইথ জিরো ডিভিজর। এখন আমরা দেখবো যে a ও শূন্য না, b ও শূন্য না, এবং a আর b এর মাল্টিপ্লিকেশনও শূন্য না। যদি মাল্টিপ্লিকেশন শূন্য না হয় তাহলে আমরা বলবো হচ্ছে উইদাউট জিরো ডিভিজর। আর a শূন্য না, b শূন্য না, যদি মাল্টিপ্লিকেশন শূন্য হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে উইথ জিরো ডিভিজর। তাহলে a শূন্য না, b শূন্য না, কিন্তু a ডট b এটাও শূন্য না, তাহলে আমরা বলবো হচ্ছে উইদাউট জিরো ডিভিজর। আর যদি এটা ঠিক আছে বাট এটা শূন্য হয়ে গেছে, তখন আমরা বলবো হচ্ছে উইথ জিরো ডিভিজর। এখন আমরা তাই করতেছি, দেখো f অফ x কি, এই যে a, আর এই যে g অফ x, এই যে b, এগুলো কার উপাদান, আর বলতে এখানে কাকে বোঝাচ্ছি আমরা, r অফ x কে বোঝাচ্ছি, ওই সেটটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে r অফ x এর দুটো উপাদান আমরা নিলাম হচ্ছে f অফ x belongs to r অফ x, এবং g অফ x belongs to r অফ x। ঠিক আছে? তো এখন এই যে দেখো এই দুটো কার কোথায় আছে, r অফ x এ আছে, এরা কেউই জিরো না, অর্থাৎ f অফ x is not equal 0 এবং g অফ x is not equal 0। তাহলে এখন দেখো এই যে এগুলো কেউই জিরো না, এবং এদের মুখ্য সহগ, এদের যে সহগগুলো, এই যে বহুপদীর কোন পদের সহগ মুখ্য সহগ যেটা, সেটা জিরো না, অর্থাৎ এরা দুইটা কেউই জিরো না। ঠিক আছে? এরা দুইটা কেউই জিরো না, মুখ্য সহগগুলো যে কোনো একটা পদ আছে যেগুলো জিরো না। তো মুখ্য সহগ আমরা ধরে নিলাম, এটার মুখ্য সহগ হচ্ছে an, আর এটার মুখ্য সহগ ধরে নিলাম আমরা bn। ঠিক আছে? তো এখন এদের কেউই জিরো না, এগুলা কেউই জিরো না। কেন জিরো না? কারণ এরা হচ্ছে আর এর উপাদান। এই যে am আর bn এরা কার উপাদান, এই যে বহুপদীর সহগ, এই বহুপদীর সহগটা কোথা থেকে আসবে, আর থেকে আসবে। তাহলে এরা হচ্ছে আর এর উপাদান। তাহলে আর এর উপাদান কি এরকম কেউ জিরো আছে, এরকম কেউ জিরো আছে, জিরো তো নাই, কারণ আর নিজে তো হচ্ছে উইদাউট জিরো ডিভিজর, যার কারণে আর কি আমরা ইন্টিগ্রাল ডোমেন বলছি বা বিলোপন এলাকা বলছি, অথবা কি অখণ্ড মণ্ডল বলছি। তাহলে এরা তো শূন্য হলে আরে থাকার অধিকার এদের নাই, আর এরা তো আর এর উপাদান। তাহলে যেহেতু আর এর উপাদান, তাহলে এরা শূন্য না, কারণ আত্মপরীক্ষিত ইন্টিগ্রাল ডোমেন, আত্মপরীক্ষিত ইন্টিগ্রাল ডোমেন, তার মানে আর এর মধ্যে অশূন্য উপাদান নাই। এই যে শূন্য উপাদান নাই, অশূন্য উপাদান আছে, তার মানে am bn এগুলা শূন্য না, এগুলো আর এর উপাদান, এই কারণে শূন্য না। আর ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে, ইন্টিগ্রাল ডোমেনের ভিতরে কোনো শূন্য এলিমেন্ট থাকে না। ওকে, তাহলে এখন দেখো এই যে ab এগুলো কি শূন্য না, নিশ্চয়ই শূন্য না, কারণ এগুলো আর এর উপাদান। সেই ক্ষেত্রে এখন দেখো এই দুটার কি কম্পোজিশন কি শূন্য হবে, শূন্য হওয়ার চান্স কোনোভাবেই নাই, কারণ আত্ম ইন্টিগ্রাল ডোমেন। তাহলে am এইটা হচ্ছে আর এর এলিমেন্ট, bn এইটাও আর এর এলিমেন্ট। তো আর তো হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, তার মানে আর এর মধ্যে এমন দুইটা উপাদান শূন্য নাই যাদের গুণফলটা শূন্য হবে, এমন দুটো অশূন্য উপাদান নাই যাদের গুণফলটা শূন্য হবে। তাহলে আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আর কি বলতেছে যে আমার মধ্যে যারা আছে এরা কেউই কম্পোজ করলে বা মাল্টিপ্লিকেশনের ফলে জিরো দেখায় না। তো দ্যাটস ওয়াই সে বলছে কি যে এই যে am is not equal 0, bn is not equal 0, সেক্ষেত্রে am dot বা মাল্টিপ্লিকেশন bn is not equal 0 because am bm belongs to r, আর আর হচ্ছে অখণ্ড মণ্ডল। আর অখণ্ড মণ্ডল মানে কি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইদাউট জিরো ডিভিজর। আর উইদাউট জিরো ডিভিজর মানে হচ্ছে am bn যদি আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই এদের মাল্টিপ্লিকেশন জিরো হবে না, কারণ am bn এগুলো আপনারা বুঝেন। আমি
ইন্টিগ্রাল ডোমেনের বেসিক আপনাদেরকে পড়াইছি। ওকে, সো এবার চলে আসেন এফ অফ এক্স এবং জি অফ এক্স এর গুণফলের যে সহগ একটা আছে, যেখানে তাদের সর্বোচ্চ সহগের ঘাতের যোগ, মানে একটা ঘাত আসবে তাদের দুইটার পদের ঘাতের যোগফল, সর্বোচ্চ ঘাতের যোগফল, সর্বোচ্চ ঘাতের যোগফল সেটা হচ্ছে mn, যোগ করলাম এই পদটা পেলাম, এই পদের সহগ হবে এই দুটার গুণফল। এখন এই দুটার গুণফলটা কি জিরো হবে? হবে না তো, কারণ এই যে এখানে আমরা বলে আসছি, এখানে আমরা বলে আসছি am আর bn হচ্ছে আর এর এলিমেন্ট, আর এদের মাল্টিপ্লিকেশন কি ইজ নট ইকুয়াল জিরো। তো এই যে এর সহগ am bn এবং এই সহগ শূন্য নয়। শূন্য নয় কেন বলছেন? কারণ আমরা বলছি am এবং bn আর এর এলিমেন্ট এবং তারা হচ্ছে আর হচ্ছে অখণ্ড মণ্ডল, আর অখণ্ড মণ্ডল হওয়ার কারণেই এই দুটার কম্পোজিশন অর্থাৎ এই দুটার মাল্টিপ্লিকেশন ইজ নট ইকুয়াল জিরো, কারণ আর এর মধ্যে কি নেই? জিরো ডিভিজন নেই। ওকে, নয়। সুতরাং এটা ডট এটা ইজ নট ইকুয়াল জিরো। কারণ কি? কারণ এই যে এইটা ফাংশনে এক্স এর ঘাত তুমি 1 0 যাই দাও, এই যে এই বহুপদীটা শূন্য হবে না, তার সহগের কারণে সে শূন্য হইতে পারে। তো সহগগুলা তো এরা, আর এরা তো আরের উপাদান ভাই, আরের উপাদান যেহেতু ওদের সহগ, সো ওদের সহগগুলা তো শূন্য না, এটা ফিক্সড করে দেওয়া হয়েছে, কারণ এরা আরের উপাদানগুলো অশূন্য এবং তাদের জিরো ডিভিজন নাই। সো এদের মান তো শূন্য না, সো এদের সহগ যদি শূন্য না হয় তাহলে এদের গুণফলটাও শূন্য হওয়ার সুযোগ আসলে নাই। সুতরাং আমরা বলতে পারি আর অফ এক্স এর দুটো উপাদানের কম্পোজিশন ইজ নট ইকুয়াল জিরো। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? যে এই যে এফ অফ এক্স ইজ নট ইকুয়াল জিরো, জি অফ এক্স ইজ নট ইকুয়াল জিরো আমরা ধরে নিলাম একবারে প্রথমে, তো তাদের কম্পোজিশনটাও কি ইজ নট ইকুয়াল জিরো। তাহলে আমরা কি বলতে পারি? এ আর বি এগুলো হচ্ছে আর অফ এক্স এর উপাদান এবং তাদের কম্পোজিশনটা ইজ নট ইকুয়াল জিরো। তো আমরা বলতে পারি এই আর অফ এক্স একটি শূন্যবাচক ব্যতীত। আর অফ এক্স অখণ্ড মণ্ডল, আর এর আলোকে এটি অখণ্ড মণ্ডল, এর সকল নিয়ম বিধি মেনে চলে, সুতরাং আর অফ এক্স একটি অখণ্ড মণ্ডল। আশা করছি আপনারা এই ইন্টিগ্রাল ডোমেনের জন্য আর অফ এক্স যে ইন্টিগ্রাল ডোমেন হবে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছেন। তো না বুঝলে আমাকে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন, আর বুঝলেও কমেন্ট করে জানাবেন, আর বুঝতে আর কোন কোন থিওরিটা আপনাদের দরকার আজকে কালকের মধ্যে আপনারা এখানে কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের ওই থিওরিগুলো রাতের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।